শবে বারাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেন। আমরা এই রাতে আমল করব আসলে কি কি? আমার কাছে আমল বলার জন্য there are a lot of deeds, অনেকগুলো আছে, বাট আমি আপনাকে জাস্ট 4টা বলবো। কম শোনেন, মাথায় রাখেন, কাজে দিবেন। কথা ঠিক আছে কিনা বলেন সবাই? 1 নাম্বার আমল, শবে বারাতে আপনারা সবচেয়ে বেশি আমল করবেন। 1 নাম্বার পড়েন সবাই জবান খুলে আস্তাগফিরুল্লাহ। যদি আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, হোয়াট উইল বি ইউর বেনিফিট? আপনার লাভ কি হবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও মাই ওয়ার্শিপার, if you have committed huge sins in your life, হে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো, অনেক পাপ করে থাকো, অনেক জুলুম করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord। তোমরা তবে তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। put your hand to your Lord, তোমার রবের দিকে তোমাদের হাত তোলো, ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will forgive all the sins of your life। বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহর ক্ষমা করতে দেরি হয় না। 1 নাম্বার, সবাই পড়বেন বেশি বেশি ইস্তেগফার। একবার সবাই প্র্যাকটিস শুরু, আমার সঙ্গে ট্রাই করেন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহ নাই? এরকম কেউ কি আছে? আছে, আছে। সবার জীবনে গুনাহ আছে, এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। প্রণামে 1 নাম্বার সবাই ইস্তেগফার পাঠ করবেন। 2 নাম্বার আমল, সকলেই শবে বারাতের পরের দিন নফল রোজা রাখবেন। নফল রোজা রাখলে আপনার পেছনের গুনাহকে মাফ করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার আমল, সকলেই শবে বারাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। নফল ইবাদত হতে পারে জিকির। সবাই পড়েন সুবহানাল্লাহ। এত আস্তে না, বলেন সবাই সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে তাকবীর দিয়ে পাঠ করেন আল্লাহু আকবার। এটা আপনি জিকির করতে পারেন বেশি বেশি, আফদলু যিকির। অথবা আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন তাহাজ্জুদের নিয়তে। যেই বান্দা তাহাজ্জুদের জায়নামাজে বসে রবের কাছে কান্না করে কোনো কিছু চায়, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 4 নাম্বার আমলটা, আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন, এটা রাসূলের সুন্নাহ। তবে আমরা কি ভুল করি? আমরা দল বেঁধে যাই, 10 জন 20 জন মিলে যাই। হাদিসে আসছে এটা বেদাত। আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি, একা গিয়ে জিয়ারত করবেন, এটা হচ্ছে শবে বারাতের একটা সুন্নাহ। সকলেই পড়েন সুবহানাল্লাহ। হায় আল্লাহ, আমি অধম আজকে যে কয়েকটি আমল সবার সামনে জিকিরের ব্যাপারে, আমলের ব্যাপারে মেনশন করলাম, আল্লাহ তুমি সবাইকে এই আমলগুলো করার তৌফিক দাও, আমি সহ সবাইকে। পড়েন আমিন। আর মাথায় রাখবেন, শবে বারাত কিন্তু হালুয়া খাওয়ার রাত নয়।
হালুয়া রুটির রাত, এটা আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গেছে। শবে বারাত আসলে মা রুটি বানায়, হালুয়া বানায়, সমাজে সবাইকে দেওয়া লাগে। মাথায় রাখবেন, এটার কোনো অস্তিত্ব হাদিসের ভাষ্য মত অনুযায়ী নাই, ঠিক কিনা বলে? 2 নাম্বার, শবে বারাত আসলেই মাজারে কবরে লাল শালু দেওয়া হয়, লাইটিং করা হয়, এটা স্পষ্ট বেদাত। শবে বারাতে লাইটিং করা, মাজারকে আলোকোজ্জ্বল করা, লাইট দিয়ে পুরো কবরস্থান ভরে ফেলা, এইটা হাদিসে নেই। অতএব মাথায় রাখতে হবে, শবে বারাত আসছে মুক্তির জন্য, বেদাতের জন্য নয়, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বেদাত মুক্ত শবে বারাত পালন করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর কোন ডান বাম কথা হবে না, তাফসীর শুরু হবে ঠিক একটু পর থেকেই। একটা প্রশ্ন করে নেই, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন। বউ আছে কাদের? আপনাদের বউ আছে, শীতকালে খুব মজায় ছিলেন আপনারা। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যারা অভাগা, হতভাগা, কপালে কিছু নাই, বউ নাই, তারা হাত তোলো। সিঙ্গেল কারা? ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? সত্যি সত্যি? আমি বিশ্বাস করি না। আরে হাত নামাও, হাত নামাও। আমি দোয়া করে দিই, আল্লাহ যাদের বউ নাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও, পড়েন সবাই আমিন। অনেক বাবারাও আজকের মাহফিলে এসেছেন, কি বলবো দুঃখের কথা, যার জীবনে বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই। যুবক ভাইরা, আমি অলওয়েজ বলি, যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাব দিয়ে ঠিক হবে না। যুবকদের চরিত্র ঠিক হবে একমাত্র বিয়ের দ্বারা, একমাত্র বইয়ের দ্বারা। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। তবে আমি তোমাদেরকে বাবাদের পক্ষ নিয়ে ছোট্ট একটা কথা বলতে চাই। আমার যুবক ভাইরা, আব্বা চায় মাঝে মাঝে যে আমার ছেলে বিয়ে করে হালাল জীবন যাপন করুক। তবে অনেক মেয়েরা আজকের মাহফিলে এসেছেন, উইথ ডিউ রেসপেক্ট আমি আবারও বলছি, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। তবে আমার বাম হাত দেখবেন, কথা ইঙ্গিতে বলবো, বুঝে নেওয়ার ট্রাই করবেন। আজকালকার 80% মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। আর অনেক মেয়ে তো এমনও আছে, টাকা পাইলে কে টাকলা কে বুইড়া দেখার সময় নাই, টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। এমন মেয়ে তো কুষ্টিয়াতে নাই। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কাদের গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা তাকবীর দেওয়ার পূর্বে গলা দিয়ে একটা কাশি দিয়ে গলাটা ঠিক করে নেন। আমার সঙ্গে বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আমার আব্বাজানরাও কিন্তু খুব কাশি দিচ্ছে। আজকে যুবকদের খাওয়া নাই মনে হচ্ছে। দেখা যাক কারা জিতে আজকের মাহফিলে। সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা আমার সাথে তাকবীর দেন। নারে তাকবীর। চাচা মাশাআল্লাহ ফাটাই দিয়েছে একেবারে, মাশাআল্লাহ। বিবাহিত ভাইদের তাকবীর আজকে আমি বলি ফেব্রুয়ারি মাসে যত জায়গায় বিবাহিত ভাইরা তাকবীর দিয়েছেন, আজকেরটা টপ লেভেলে ছিল, খুব ভালো ছিল, মাশাআল্লাহ। আজকে এই মুহূর্তে এখন দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। সিঙ্গেল তোমরা একটু কাশি দাও। আমি কিন্তু মাফ চাচ্ছি, আগেই দেখা যাক কারা জিতে। আমি কোনো দলের পক্ষে এই মুহূর্ত নিচ্ছি না। সিঙ্গেল ভাইরা তোমরা এবার দেখাই দিবা কাদের গায়ের জোর আসলে কত বেশি। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও। সিঙ্গেল আজকে জিতে গেল।